আজ আমি শেখাবো সংখ্যা গণনা। ঠিক আছে, তোমরা কিভাবে সহজে সংখ্যা গণনা করতে পারো সেটা শেখাবো। তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো না কোনো সংখ্যা দেখে, যে অনেক ছোটরা, যাদের কথা বলছি, যে অনেক ছোটরা যারা, অনেকেই হয়তো বুঝতে পারো না কোনো সংখ্যা দেখে যে এটা কত শত, কত দশক, কত হাজার। তাই আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের শেখাবো, তোমরা ইজিলি সেটা শিখে যাবে। দেখো, প্রথমে তোমাদের একটা জিনিস খুব ভালো করে জেনে নিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সবসময় এই ডান পাশ থেকে শুরু করতে হবে। ঠিক আছে, ডান পাশ থেকে বাঁ দিকে যেতে হবে, ডান দিক থেকে বাঁ দিকে যেতে হবে। তাহলে কি, সবসময় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে তোমাদের এটা আগে ডান পাশ থেকে বাঁ পাশ অবধি, ডান দিক থেকে বাঁ দিক অবধি তোমাদের আগে ভালো করে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, এবার যদি বলে যে এক একক, যদি বলে এক একক, এক একক মানে কি, এক একক মানে হচ্ছে এক। ঠিক আছে, এবার যদি বলে, এবার একক হলো এক একক। এবার দেখো, একক, দশক, তো একক, দশক মানে কি, একক, দশক। এবার দশকের ঘরে কত আছে, এক আছে। তাহলে আমরা কি বলবো, এই দুটো একসাথে বলবো, লাস্ট যে দুটো থাকে সেই দুটোকে আমাদের একসাথে বলতে হয়, একে শূন্য 10 বলবো আমরা। ঠিক আছে, এবার কি, একক, দশক, শতক। তাহলে এটাকে কি বলবো, শতকের ঘরে এক আছে তাই কি বলবো, এক শত। শতকের ঘরে এক আছে তাই আমরা এটাকে বলবো এক শত। এক শতকে আমরা এটাও বলতে পারি একশো, এক শতকে আমরা একশো বলতে পারি। ঠিক আছে, এবার দেখো, একক, দশক, শতক, হাজার। দেখো, একটা কার ঘরে আছে দেখতে হবে, একটা আছে হাজারের ঘরে। তাহলে এটাকে আমরা কি বলবো, এক হাজার। কি বলবো আমরা, এক হাজার। তারপরে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে তাহলে কি হলো, এক হলো, তাই তো। তাহলে আমরা কি বলবো এটাকে, এটাকে বলবো, দেখো, একে শূন্য 10 হাজার বলবো। এই দুটোকে আমরা একসাথে বলবো, এই দুটোকে আমরা তখন কি বলবো, এক অযুত না বলে একে শূন্য 10, একে শূন্য 10 হচ্ছে তো 10 হাজার বলবো। তাহলে কি বলবো, 10 হাজার। এই লাস্ট মানে এক অযুত আমরা বলি না, এই দুটোকে একসাথে বলি, বলি কি 10 হাজার। তাহলে 10 হচ্ছে, হাজারের ঘরে কত হচ্ছে, একে শূন্য 10। তাহলে আমরা একসাথে কি বলি, এটাকে 10 হাজার বলি। ঠিক আছে, তারপরে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে একটা কার ঘরে আছে, লক্ষর ঘরে আছে। দেখো, একটা লক্ষর ঘরে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এক লক্ষ। তারপরে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে একটা কার ঘরে আছে, নিযুতের ঘরে আছে। আমরা এক নিযুত বলবো না, কি বলবো, একসাথে বলবো 10 লক্ষ। দেখো, এক নিযুত কথাটা শুনতে আমাদের ভালোও লাগে না, লাগে কি, এক নিযুত কথাটা শুনতে ভালো লাগে না, তাই একসাথে আমরা কি বলবো, 10 লক্ষ। কি বলবো, 10 লক্ষ। তারপরে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কি বলবো, তাহলে একটা কার ঘরে আছে, কোটির ঘরে আছে। তাহলে কি বলবো, এক কোটি। কি বলবো, এক কোটি। ঠিক আছে, এক কোটি বলবো। তাহলে কি বলবো, তাহলে এক এককের ঘরে এক থাকলে এক বলবো, দশকের ঘরে এক থাকলে কি বলবো,
একক দশক তাই 10 বলবো। শতকের ঘরে 1 থাকলে কি বলবো? একক দশক শতক, 100 বা 100। আবার যদি হাজারের ঘরে 1 থাকে, দেখো একক দশক শতক হাজার, হাজারের ঘরে 1 আছে তাই 1000 বলবো। তারপরে দেখো একক দশক শতক হাজার অযুত, 1 অযুত না বলে কি বলবো? বলেছি 1 অযুত শুনতে ভালো লাগে না, তাই আমরা কি বলবো? 1 অযুত না বলে 10,000 বলতে হয়, এটা একসাথে বলতে হয় 10,000। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 1-এর ঘরে আছে লক্ষটা, একটা কার ঘরে আছে? লক্ষর ঘরে আছে, তাই 1 লক্ষ বলবো। দেখো এগুলো শূন্য দশক, শূন্য শতক, শূন্য হাজার, শূন্য শতক, শূন্য দশক এসব লেখার প্রয়োজন হয় না, তার জন্য একসাথে আমরা কি বলি? 1 লক্ষ। দেখো এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে কি বলবো? 1 নিযুত না বলে কি বলবো বলেছি? 10 লক্ষ। এই দুটো একসাথে বলবো, 10 এটার সাথে তার পরেরটা একসাথে বলবো, তাহলে 1 শূন্য 10 হচ্ছে তো, তাহলে 10 লক্ষ। তারপরে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি বলবো। ঠিক আছে, দেখো শূন্যগুলো আমাদের লেখার দরকার হয় না, তার জন্য আমরা 100, 100, তারপরে শূন্য দশক শূন্য একক এটাও লিখি না, সেই জন্য 100 বলে দিই। তারপরে 1000 বলে দিই, 10,000 বলে দিই, 1 লক্ষ বলি, 10 লক্ষ বলি, 1 কোটি বলি। এগুলো 1 না থেকে তোমাদের 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যে কোনো সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, যে কোনো সংখ্যা, এখানে আমি 1 দিয়ে তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, দেখো আমি একটা সংখ্যা লিখছি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো মনে করলো তোমাকে বলে দিল 303,1,5, এটাকে আমরা কিভাবে লিখবো? 315টাকে কিভাবে লিখবো? দেখো বলেছি না সবসময় ডান দিক থেকে গুনতে হয়। ডান দিকে কি থাকে? প্রথমে একক থাকে, তারপরে দশক থাকে, তারপরে শতক থাকে, তাই তো? একক দশক শতক, আমি এককটা না লিখে এ লিখলাম, দশকটা ফুল ফর্মে না লিখে দ লিখলাম, আর শতকটা ফুল ফর্মে না লিখে তারবর্ষ লিখলাম, তাহলে এটা থাকলো। তাহলে কি বলবো আমরা এটাকে? 315, তাই তো? এই যে 3টা কার ঘরে আছে? শতকের ঘরে, তাই 300, লাস্টের দুটো একসাথে বলতে হয়, সবসময় লাস্টের দুটো একসাথে বলতে হয়, 15। বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 315, আমরা এটাকে 315 হিসাবেও লিখতে পারি। তারপরে মনে করো তোমার থাকলো যে 4, 2, 3, 4, তাহলে কি বলবো আমরা? একক দশক শতক হাজার, তো দেখো 4000, কি বলবো? 4000-এর ঘরে কি আছে? 4 আছে, তাই 4000, 200 কি 34। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা করতে হবে।